আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সুস্থ আছো এবং নিয়মিত পড়ালেখা করছো। তোমাদের সামনে আজকে আবার কেমিস্ট্রি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ফাইজুল আলী, রসায়ন বিভাগ, সরকারি বরিশাল কলেজ। দেখো, তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের উপর আমরা অনেকগুলি ক্লাস নিয়েছি। আজকে আমরা তার উপর আরেকটা ক্লাস নেব এবং একটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে আসলে আমাদের প্রশ্নের দিকে তাকাই, আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের উদ্দীপক দেওয়া আছে এই একটা পাত্র এবং এই একটা পাত্র, পাত্র এ এবং পাত্র বি। পাত্র তোমার এতে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের 15 ml দেওয়া আছে 0.1 মোলারিটি, আর পাত্র বি এ দেওয়া আছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের 35 ml 0.15 মোলারিটি। এই দুইটা দ্রবণ আমাকে দিয়ে দিয়েছে এবং তোমাদের কয়ে বলছে মোলারিটি বলতে কি বলছো। দেখো, ক মোলারিটি, মোলারিটি সংখ্যাটা আমরা জানি কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আসলে আমরা লিখি যদি খেয়াল করো কি বলছি আমরা, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে বা দ্রবীভূত হয় তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। কীরকম, ধরো তোমার এই একটা পাত্র আছে, এখানে তোমার 1 লিটার দ্রবণ আছে, একটা কি আছে বলো, দ্রবণ আছে। এখন তোমার ধরো তোমার এখানে H2SO4 এর 98 গ্রাম দ্রবীভূত করলাম, তাহলে এটার ঘনমাত্রা মোলারিটি হবে কত আমাদের 1 মোলারিটি। কীভাবে দেখো, এখন মিলা তোমরা দেখো, প্রতি লিটার মানে 1 লিটার, দেখো 1 লিটার দ্রবণের যত মোল 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে তোমাদের 1 মোল, এটা জানা কথা আমাদের। অর্থাৎ কোনো একটা যৌগের আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যেটা পাবো ওটা সমান ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 1 মোল। অর্থাৎ এই H2SO4 এর আণবিক ভর বের করে দেখো 98 গ্রাম হয়, অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের 1 মোল। তার মানে তুমি এটার 1 মোল দ্রব্য দ্রবীভূত করছো, তাহলে এই যে 1 মোল দ্রব্য দ্রবীভূত করলাম, অর্থাৎ এটার ঘনমাত্রা হচ্ছে কত 1 মোলারিটি। যদি আমি এখানে 98 গ্রাম না দিয়ে ধরো তুমি 49 গ্রাম দিলা, তাহলে 49 গ্রাম যদি দাও তখন তোমার এটা ঘনমাত্রা হবে 0.5 মোলারিটি। কীভাবে দেখো বললাম আমরা, কারণ 49 গ্রাম H2SO4 মানে হচ্ছে কত, এটা 98 গ্রামে যদি 1 মোল হয় তাহলে 49 গ্রামে কি হাফ মোল হবে না, অর্থাৎ 0.5 মোল। তাহলে 0.5 মোল দ্রব্য আমি কি দ্রবীভূত করছি, অর্থাৎ ঘনমাত্রা আমার 0.5 মোলারিটি হবে। তো এরকমভাবে যদি আমরা মোলারিটি বের করতে পারি আমরা, বা মোলারিটি প্রকাশ করা হয়, তাহলে এই হচ্ছে গেল আমাদের মোলারিটি কি। এরপর আসো ক্ষয়ে দেখো আমাদের 3টা আনুপাতিক বিষয় দেওয়া আছে, W/V, W/W, V/V। এই 3টাকে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাবো। ধরো তোমাকে বললো এরকম যে 10% W/V, একটা বললো আমাদের 10% W/W, একটা বললো 10% V/V হচ্ছে কি V। দেখো, এটার অর্থ হচ্ছে যে 1000 ml এর মধ্যে, আমি আবার বলছি 1000 ml এর W/V মানে হচ্ছে 10%, মানে হচ্ছে কি 100 ml এর মধ্যে 10 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। আমি তো লিখে দিই, দেখো এরকম বলবো, তাহলে এটা 100 ml
10 গ্রাম আছে। আচ্ছা, এটা অর্থ হচ্ছে এরকম, দেখো যে 100 গ্রামে 10 গ্রাম আছে। আচ্ছা, এটা অর্থ হচ্ছে আমাদের 100 ml এ 10 ml আছে। আচ্ছা, 10% W/V, পার্সেন্ট মানে হচ্ছে 100, অর্থাৎ 100 ml এর মধ্যে 10 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। সোজা কথা, যে W/V অর্থাৎ কত ml এর মধ্যে কত গ্রাম আছে এটাকে বলা হয় কি W/V। তারপর W/W মানে কত গ্রামের মধ্যে কত গ্রাম আছে। যেমন আমরা বলছিলাম 10% W/W, কথার অর্থ হচ্ছে যে 100 গ্রামে আমার 10 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। তারপর V/V মানে হচ্ছে কি আমাদের 100 ml এর মধ্যে আমার 10 ml দ্রব্য আছে, কারণ এটাও V এটাও V, মানে এটা যদি ml হয় এটাও ml হবে। আবার এটা W এটা W, এটা যদি গ্রাম হয় এটাও কি গ্রাম। এটা ছিল V মানে আয়তন ml, আর এটা ছিল কি গ্রাম আমাদের। তাহলে এই তিনটে দ্বারা আমরা এরকম তিনটে একক বা তিনটা বিষয় আমরা বুঝতে পারি। আমরা দেখবা তোমরা যে বিভিন্ন ওষুধের প্যাকেটে বা বিভিন্ন যে পদার্থ থাকে সেখানে যে মিশ্রিত থাকে ওর গায়ে লেখা থাকে যে এত % W/V, এর অর্থ কি, বা W/W কি, বা V/V কি, অর্থাৎ দ্রবণ যে তৈরি করব আমরা বা তৈরি করছি ওই দ্রবণটা আমাদের কত ml এর মধ্যে কত গ্রাম আছে, অথবা কত গ্রামের মধ্যে কত গ্রাম দ্রবীভূত করছি, অথবা তোমার কত ml এর মধ্যে কত ml যোগ করছি। সো এই তিনটে আনুপাতিক হারটা প্রকাশ করার জন্য আমাদের এই তিন ধরনের সূচক বা আমাদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এই গেল তোমার W/V, W/W বা V/V, এগুলি বলতে আমরা কি বুঝি। আচ্ছা, গেল এটা। তাহলে এরপরে আসো আমাদের গ। দেখো গয়ে আমরা বলবো কি, পাত্র এ দ্রবণে H2SO4 এর পরিমাণ নির্ণয় করো। পাত্র এ কই, পাত্র এ হচ্ছে এটা আমার। তাহলে এর দ্রবণে H2SO4 এর 15 ml দ্রবণ, এর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, পরিমাণ বলতে আমরা কি বুঝি, মানে ভর, অর্থাৎ তোমার এখানে ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, H2SO4 এর পরিমাণ বের করবা, মানে আমার কতটুকু যোগ করে আমরা 0.1 মোলারটি তৈরি করছি। আসো আমরা বের করি। দেখো কী কী দেওয়া আছে, দেখো লিখবা পাত্র এর জন্য, পাত্র এর জন্য কী হবে তাহলে, H2SO4 এর আয়তন, আয়তন কত, ভি দেওয়া আছে আমাদের 15 ml। দেখো তারপর আসো H2SO4 এর ঘনমাত্রা, ঘনমাত্রা জানো C দ্বারা প্রকাশ করা হয়, দেওয়া আছে 0.1 মোলারিটি। তাহলে বলছি কি আমার পরিমাণ, তাহলে কি H2SO4 এর পরিমাণ, পরিমাণ জানো আমরা W দ্বারা প্রকাশ করি, তো W=1। খুব সিম্পল একটা কোশ্চেন। দেখো তাহলে আমাদের কী কী দেওয়া আছে লিখলাম, আয়তন লিখলাম, ঘনমাত্রা লিখলাম, এরপরে বলছে তোমার পরিমাণ কত। তাহলে আমরা জানি লিখবা, দেখো আচ্ছা, এরপর দেখো তাহলে কী করলাম আমরা, আমরা জানি সূত্র হচ্ছে C=1000 W/, হচ্ছে কি আমার MV। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কী করবো, এই ডাব্লিউর মানটা বের করবো। তো ডাব্লিউ যদি বের করি আমরা, তাহলে কত হয়, CMV/ হচ্ছে কত, 1000। এবার দেখো সি এর মান দেওয়া আছে আমার 0.1, এম এর মান আমরা জানি কি যৌগটার আণবিক ভর, আমরা এখানে লিখিনি, এখানে লিখছি দেখো যে এই যৌগটার আণবিক ভর, তাহলে যৌগটা কী ছিল, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আণবিক ভর বের করলাম, তোমরা আণবিক ভর বের করার নিয়ম জানো, বের করলাম 98। আচ্ছা, তারপর হচ্ছে ভি কত আছে আমাদের, ভি হচ্ছে 15 ml। এবার আমরা এই মানগুলি বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। আচ্ছা, মানগুলি বসালাম, এবার দেখো আমরা ক্যালকুলেশন করি।
আচ্ছা কত আসছে আমাদের 0.147, সরি আচ্ছা দেখো তাহলে পেয়ে গেলাম। আমরা আবার একটু দেখি কী করছি। দেখো তোমরা এই সূত্রের ম্যাথ আরও কয়েকবার করছো, কয়েকভাবে করছো। আমরা ওখানে সবসময় আমরা ঘনমাত্রা বের করছি, এখন একটু ব্যতিক্রম ভিন্ন ধর্মী দেখালাম, ভর বের করে দেখালাম। আচ্ছা তাহলে বলছে আমার যে পাত্র এ যে দ্রবণটা আছে সেই দ্রবণটা আমার কী করছে, ঘনমাত্রা এই ভর নির্ণয় করতে বলছে। যে আমার এই যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে সেখানে কতটুকু দ্রব্য আমি যোগ করছিলাম সেটা বের করতে বলছে। তো সেটা বের করে আমার কী করতে হবে, প্রথমে আমার কী কী দেওয়া আছে আমি লিখলাম। দেখো যে সালফিউরিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে ভি মানে 15 ml, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে সি সমান 0.1 মোলারিটি, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ ডাব্লিউ আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা আর আণবিক ভর আমি জানি, মানে এই যৌগটার আণবিক ভর যদি বের করো তাহলে জানো 98 হয়। আচ্ছা হলো, এখন আমরা দেখো সূত্র জানি আমরা যে সি ইকুয়াল টু হচ্ছে 1000 ডাব্লিউ বাই হচ্ছে কত আমাদের এম ভি। আচ্ছা এখান থেকে আমরা ডাব্লিউ বের করবো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে সি এম ভি বাই হচ্ছে কত আমার 1000 হবে। এবার তুমি এইটার মান বসাও, সি মানে 0.1 বসাও, এম মানে 98 মানে আণবিক ভর, ভি হচ্ছে আমার এই 15 ml বসালাম, আর 1000 ভাগ করো, ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.147 গ্রাম। অর্থাৎ আমি যে এই দ্রবণটা তৈরি করছি 0.1 মোলারিটি, এই 0.1 মোলারিটি 15 ml দ্রবণ তৈরি করার জন্য আমার 0.147 গ্রাম সালফিউরিক অ্যাসিড যোগ করতে হয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিড কি আমাদের ভর। আচ্ছা গেল গ, এরপর আসো ঘ। দেখো আসো ঘ নম্বর কি বলছে। দেখো যে উদ্দীপকের পাত্রদ্বয়ের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, এই টাইপের ম্যাথ তোমাদের আরও করিয়েছি। তারপর দেখো করাচ্ছি, সেটা হচ্ছে তুমি দুইটা দ্রব্য পাত্র দেয়া আছে, দুইটা পাত্রের দ্রবণকে তুমি মিশ্রিত করবা বা একত্রিত করবা। একত্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে, প্রকৃতি বলতে এটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে। কারণ যেহেতু আমার এখানে তোমার দুইটা জিনিস দেওয়া আছে, একটা সালফিউরিক অ্যাসিড, একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ তোমার একটা অ্যাসিড দেওয়া আছে, একটা কী দেওয়া আছে, ক্ষার দেওয়া আছে। তাহলে যেহেতু অ্যাসিড এবং ক্ষার দেওয়া আছে সেহেতু দুইটাকে যোগ করলে এখানে বিক্রিয়া কী বিক্রি হবে, প্রশমন বিক্রি হবে। আর প্রশমন বিক্রিয়া জানো অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে অথবা ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে। কিন্তু এখানে যে পরিমাণ দেওয়া আছে দুইটা কিন্তু সম পরিমাণে নাই, অর্থাৎ যে পরিমাণ প্রশমিত করতে পারে হয়তো সে পরিমাণ নাও থাকতে পারে, কোনোটা বেশি বা কোনোটা কম আছে। যেটা বেশি থাকবে দ্রবণটার কি প্রকৃতি দেওয়া ওইটাই হবে। অর্থাৎ ধরো তোমার যদি ক্ষার বেশি থাকে তাহলে দ্রবণটা কী হবে, ক্ষারীয় হবে। তাহলে আসো আমরা সেই হিসাবটা করি। দেখো তাহলে সেজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে যে দুইটা পাত্রের ঘনমাত্রা সমান আছে কি না। যদি ঘনমাত্রা সমান থাকে তাহলে সহজ, আর কিছু করা দরকার নেই, আমার সরাসরি করলেই হতো। আর যদি ঘনমাত্রা সমান না থাকে আমার প্রথম কাজ হচ্ছে ঘনমাত্রা সমান করে নেব। তাহলে এবার আসো দেখো এই পাত্রের ঘনমাত্রা আছে 0.1 মোলারিটি আর পাত্র বি আছে 0.15 মোলারিটি, তার মানে ঘনমাত্রা কিন্তু আমার সমান নাই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার দুইটা দ্রবণের ঘনমাত্রা সমান করে নিব। তা আসো দেখো পাত্র এর ক্ষেত্রে কি আছে আমাদের 15 ml, (0.1 মোলারিটির H2SO4 ইকুইভ্যালেন্ট টু হবে কত, এই 15 × 0.1 এত ml 1 মোলারিটির H2SO4। তোমরা এটা খুব ভালো করে জানো যে আয়তন ইন্টু ঘনমাত্রা, এটা আমাদের ঘনমাত্রা সমান করা একটা সূত্র। সেটা হচ্ছে যে আয়তন ইন্টু হচ্ছে ঘনমাত্রা যদি করো তাহলে অত ml ওটা 1 মোলারিটিতে রূপান্তরিত হয়ে যায় সব সময়ের জন্য। আয়তন এবং ঘনমাত্রাকে যদি গুণ করি আমরা তখন সব সময় ওই পদার্থ 1 মোলারিটিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এই 15 × 0.1 এত ml হবে এবং 1 মোলারিটি হবে। তাহলে কত হয় দেখো, 15 × 0.1 তার মানে আমাদের 1.5 এত ml এই 1 মোলারিটির H2SO4। অর্থাৎ এই 15 ml 0.1 মোলারিটির যে কথা
মানে 15 ml 0.1 মোলারিটি যে কথা, আর 1.5 ml 1 মোলারিটি একই কথা। অর্থাৎ তোমার আয়তন কমে গেছে কিন্তু ঘনমাত্রা কি বেড়ে গেছে। অর্থাৎ এটার যে কথা অর্থ প্রকাশ করে, দেখো এটার যে অর্থ প্রকাশ করে এটা কিন্তু একই অর্থ প্রকাশ করে। এখানে অবাক হওয়ার কিছু নাই, শুধুমাত্র ঘনমাত্রাকে আমরা 0.1 থেকে ডাইভার্ট করে কিসে আমরা 1-এ নিয়ে গেছি। অর্থাৎ 15 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড যে কথা, আর 1.5 ml 1 মোলারিটি H2S উপর একই কথা বা একই অর্থ বহন করে। আচ্ছা, তাহলে আমরা প্রথম পাত্রটা করলাম। এবার আসো পাত্র বি এর ক্ষেত্রে, আমরা সেম কাজটাই পাত্র বি এর ক্ষেত্রে করবো। আসো পাত্র বি এর ক্ষেত্রে কত আছে আমার 35 ml 0.15 মোলারিটি ইকুইভ্যালেন্ট হচ্ছে কত, তাহলে 35 × 0.15 এত ml 1 মোলারিটি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে লিখি নাই, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে এখানে। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড তো তার মানে কত হয় দেখো, ইকুয়াল টু হবে 3.5। দেখো না, এটা বেশি হবে, $5.25। দেখো আমরা আগেরটার মতোই করলাম। এখানে 35 ml 0.15 মোলারিটি আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু দেখো ওই 35 ইন্টু হচ্ছে 0.15। আচ্ছা, এটাকে গুণ করো 35 × 0.15 ml, এটা হতে 1 মোলারিটি রূপান্তরিত হলো। তাহলে গুণ করলে 5.2 পাবো। একই অর্থ দেখো যে আমার এখানে এই 35 ml 0.15 মোলারিটি এটা যে অর্থ বহন করে, আমার 5.25 ml 1 মোলারিটি একই অর্থ বহন করে। শুধুমাত্র আমাদের কি দেখো, এখানে আয়তন ছিল বেশি, এখানে আয়তন কমে গেছে, আর ঘনমাত্রা ছিল এখানে কম, এখানে ঘনমাত্রা বেড়ে গেছে। অর্থাৎ পরস্পর উল্টাটা হয়, কিন্তু আমাদের এই দুইটা জিনিস কিন্তু আক্ষরিক অর্থ আমাদের একই অর্থ বহন করে। এই জন্য আমরা করলাম। এটা কেন করলাম দেখো, আমাদের এটা করছে এই অর্থে যে আমাদের এবার দেখো আমার এ পাত্রের ঘনমাত্রা হচ্ছে 0.1 আর বি পাত্র হচ্ছে আমাদের 0.1, এই 1 মোলারিটি। অর্থাৎ এ পাত্রের ঘনমাত্রা হচ্ছে 1 মোলারিটি, এর ঘনমাত্রা 1 মোলারিটি, এর 1 মোলারিটি। অর্থাৎ তুমি দুইটার ঘনমাত্রা কী করলাম, আমি সমান করে নিলাম। ক্লিয়ার? এবার যদি সমান করছি, আমি সমান করে নেওয়ার পরে যে সমান করলাম, এখন আসবো আমি এই দুইটা বিক্রিয়াকে যোগ করব। কারণ তোমার যদি ঘনমাত্রা সমান না থাকে তখন তুমি দুইটা বিক্রিয়া কখনো কম্পেয়ার করতে পারবে না, একটা সাথে তুলনা করতে পারবে না। তুলনা যদি তোমাকে করতে হয় তাহলে তুলনা করার আগে তোমাকে অবশ্যই ঘনমাত্রা কী করতে হবে, সমান করে নিতে হবে। আচ্ছা, এবার আসো এ ও বি মিশ্রিত করে দেখো পাত্র এ ও পাত্র বি এর দ্রবণকে মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়া। দেখো কি বিক্রিয়া হয়, আসলে কি ছিল, H2SO4 যোগ করছো কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন হবে কি দেখো পটাশিয়াম সালফেট, আর উৎপন্ন করবে পানি। এটা আমাদের উৎপন্ন করবে দেখো এই সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলো, উৎপন্ন করলো কি পটাশিয়াম সালফেট, আর উৎপন্ন করলো কি আমাদের পানি। এখন সমতা করো, সমতা করার জন্য তোমরা জানো দেখো হাইড্রোজেন 2টা আছে, হাইড্রোজেন 2, তার আগে আসো এখানে দেখো পটাশিয়াম আছে 2টা, পটাশিয়াম আছে 1টা। আমার তাহলে সমতা করতে হলে তোমার এখানে 2 দিতে হবে, এটা 2 দিতে হবে, তাই 2 দিলাম। এবার দেখো হাইড্রোজেন কয়টা হলো, এই 2 আর এই 2 4, হাইড্রোজেন দিয়েছিলাম 2টা, তাহলে কত 4টা হবে, তাই না? তাহলে আগে 2 দাও, অর্থাৎ এই 2H2O। আচ্ছা, এবার দেখো অক্সিজেন, অক্সিজেন আছে আমার এই 4টা আর এই 2টা 6টা, তাহলে এই 4টা এই 2টা 6টা, অর্থাৎ আমার সমতা হয়ে গেছে।
অর্থাৎ বিক্রিয়াটা লিখে আমরা প্রথমে বিক্রিয়া কী করবো, সমতা করব, সমতা আমি করলাম। আচ্ছা, সমতা করার পরে এখন তুমি কম্পেয়ার করতে পারি। দেখো কম্পেয়ার কীভাবে করবো, আমার দেখো এখানে কিন্তু 1 মোল H2SO4, এই যে 1 মোল H2SO4 আছে, সে কিন্তু 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করতে পারে। মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে কী প্রশমিত করতে পারে। তা আমরা সেই কথাই লিখবো। দেখো যে বিক্রিয়া হতে দেখো বিক্রিয়া হতে কি লিখবা, যে 1 মোল H2SO4 ইজ ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা ছিল কয় মোল, 1 মোল। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু হচ্ছে কত মতো, বা ইকুইভ্যালেন্ট টু 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ এর 1 মোল এর 2 মোল সাথে বিক্রিয়া করতে পারে। হ্যাঁ, তাহলে বলো এই H2SO4 আছে কত ml, আমার বলো 1.5 ml আছে। তাহলে বলো তো, সুতরাং 1.5 ml H2SO4 ইজ ইকুয়াল টু কত হবে, 2 × 1.5 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড। কারণ যেহেতু ঘনমাত্রা আমার সমান, ঘনমাত্রা কী ছিল বলো, সমান ছিল, যেহেতু ঘনমাত্রা সমান সেহেতু আমার এটার যে দেয়ার ml ছিল 1.5 ml ছিল, সেটা কী করবে, ক্ষার কী করবে 2 × 1.5, তার মানে কত হয় বলো, 3 মোল। দেখো 3 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ আমি সালফিউরিক অ্যাসিডের যতটুকু নিয়েছিলাম 1.5 ml, সেই 1.5 ml পটাশিয়াম হাইড্রোক্সাইডের 3 ml-কে প্রশমিত করতে পারে। কিন্তু দেখো আমার পাত্রে দেখো আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে কয় ml, 5.25 ml। তার মানে কি এর 3 ml বিক্রিয়া করছে, তাহলে বাকিটুকু কি রয়ে গেছে না, তাহলে বা অতিরিক্ত তা দেখো আমার 3 ml পটাশিয়াম হাইড্রোক্সাইডে প্রশমিত করতে পারে, কিন্তু এই পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার আছে 5.25 ml। তার যদি 3 ml প্রশমিত হয়ে যায়, বাকিটুকু রয়ে গেছে কতটুকু, এই সেই 5.25 মাইনাস হলো 3 ml, তাহলে 2.25 ml আমাদের অবশিষ্ট রয়ে গেছে। অর্থাৎ তোমার যে অ্যাসিড তুমি নিয়েছিলা সে অ্যাসিড দ্বারা ক্ষারের আমরা 3 ml-কে প্রশমিত করতে পারছে, কিন্তু আমার ক্ষার ছিল 5.25 ml। তার মানে বিয়োগ করে দেখলাম আমরা 2.25 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থেকে যায়। অর্থাৎ দ্রবণটা হবে কি আমার ক্ষারীয় প্রকৃতির, কারণ যেহেতু আমার ক্ষারটা আমার রয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাসিডটা সম্পূর্ণ প্রশমিত হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত ক্ষার রয়ে গেছে আমার 2.25 ml। তার মানে এটা হচ্ছে কি আমার দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হবে। তাহলে এই ছিল আমাদের 4 নাম্বারটা। কী বলছিল, যে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃত কেমন হবে। তাহলে আমরা প্রকৃত পাই গেলাম, প্রকৃত হবে কেমন, ক্ষারীয় প্রকৃতি হবে। আচ্ছা দেখো শিক্ষার্থীগণ, আমি কোশ্চেনে আবার দেখাচ্ছি, একটু ঘ নাম্বারটা আবার একটু দেখো, একটু খেয়াল করো যে আমার ঘ নাম্বারে ছিল উদ্দীপকের পাত্রদ্বয়ের দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃত কেমন হবে। অর্থাৎ এই যে এই পাত্রে যে দ্রবণ আছে আর এই পাত্রে যে দ্রবণ আছে, দুইটাকে যদি আমি একত্রে করি, যুক্ত করি বা সংযোগ কটাই বা যাই বলো না কেন যোগ করি, তাহলে ওটার প্রকৃত কেমন হবে। প্রকৃত বলতে বোঝায় এখানে যেটা কি অ্যাসিড হবে না ক্ষারী হবে না প্রশমিত হবে। কিন্তু প্রশমিত অর্থ হচ্ছে যে সম পরিমাণ অ্যাসিড এবং ক্ষার পরস্পর যদি বিক্রিয়া করে কোনোটা যদি অবশিষ্ট না থাকে, তার মানে তুমি বলতে পারবা এটা সম্পূর্ণরূপে কী হয়েছে, প্রশমিত হয়েছে। আর যদি কোনো একটা থেকে যায়, ধরো তোমার যদি অ্যাসিড থেকে যায়, তার দ্রবণটা কি অম্লীয় প্রকৃতির হবে, কারণ অ্যাসিড তো থেকে যাচ্ছে। যদি ক্ষার থেকে যায় তার দ্রবণটা হবে কি ক্ষারীয় প্রকৃতির, যেহেতু ক্ষার থাকবে। তো আমরা ওটা করে দেখব যে আমার কোনটা আসলে রয়ে গেছে, আমরা সেভাবে আমরা দ্রবণটার প্রকৃতিটা উল্লেখ করে দেবো আমরা। তাহলে আসো এটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে যে দুইটা পাত্রের ঘনমাত্রা দেখবা এক কিনা।
যদি ঘনমাত্রা 1 থাকে তাহলে আমাকে এই দুইটা পার্ট করতে হবে না, সরাসরি দুইটাকে যুক্ত করে বিক্রিয়া করে আমরা কম্পেয়ার করে বের করে দেব। আর যদি ঘনমাত্রা একই না দেওয়া না থাকে, অর্থাৎ যেমন এই পাত্রে 0.1 মোলারিটি আছে, এই পাত্রে আছে 0.15 মোলারিটি, ঘনমাত্রা তোমার সমান নাই। যেহেতু সমান নাই সেহেতু প্রথম কাজ হবে আমার দুইটা পাত্রের ঘনমাত্রা সমান করা। আচ্ছা, এই সমান করার জন্য নিয়ম হচ্ছে কি জানো, যে আয়তন ইন্টু যদি ঘনমাত্রা করি তখন এটা আমরা অটোমেটিক 1 মোলারিটিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এটা আমার দেওয়া ছিল 15 ml 0.1 মোলারিটি, তাহলে আমি লিখছি সেটা দেখো, 15 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট হচ্ছে 15 × 0.1, এই এত ml 1 মোলারিটি রূপান্তরিত হয়ে গেল। তাহলে গুণ করে দেখলাম 1.5 ml 1 মোলারিটিতে রূপান্তরিত হয়ে গেল। না তো বলেছি এই 15 ml 0.1 মোলারিটির যে অর্থ প্রকাশ করে, আর 1.5 ml 1 মোলারিটি রূপ তৈরি করতে কিন্তু আবার এই সালফিউরিক অ্যাসিড একই পরিমাণ লাগবে, এখানে কম বা বেশি লাগবে না, দুটো কি সম পরিমাণে লাগবে। এই জন্য বলা হয় যে এটা এবং এটা এর একই অর্থ বহন করে। গেল এটা। সেমভাবে তুমি বি পাত্রটা আমরা করছি, দেখো 35 ml 0.15 মোলারিটি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট হচ্ছে তাহলে 35 × 0.15 এত ml 1 মোলারিটি পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে করো, এটা গুণ করলে হয় 5.25 1 মোলারিটি। এখন দেখো আমার পাত্র এ ঘনমাত্রা এবং পাত্র বি এর ঘনমাত্রা দুটো কী হয়ে গেলো বলো, আমাদের সমান হয়ে গেল। যেহেতু ঘনমাত্রা সমান হয়ে গেছে সেহেতু তুমি এখন এই দুটোকে যোগ করতে পারো। এখন তুমি যোগ করবা, ঘনমাত্রা যখন সমান হবে তখন আমরা যোগ করে বিক্রিয়ার মাধ্যমে কী করবো, কম্পেয়ার করবো আমরা। তাহলে আসো আমরা দুটোকে কম্পেয়ার করি। এবার দেখো পাত্র এ এবং পাত্র বি এর দ্রবণকে মিশ্রিত করলে বা সংগঠিত করলে আমাদের বিক্রিয়াটা কেমন হবে, সেই বিক্রিয়াটা লিখলাম। সালফিউরিক অ্যাসিড, দেখো সালফিউরিক অ্যাসিড প্লাস হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়াগুলো উৎপন্ন করে পটাশিয়াম সালফেট আর হলো কি পানি উৎপন্ন করে। এখন আমরা এই বিক্রিয়াকে কী করবো, সমতা করবো। প্রথম কাজ হচ্ছে আমাদের বিক্রিয়া সমতা করা, তো সমতা আমরা করে নিলাম। দেন দেখো আমরা এই বিক্রিয়া থেকে লিখতে পারি যে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল ফেরাস সালফিউরিক অ্যাসিড। এটা আগে পরে লিখছি আমরা, আর 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড তোমার 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। এটার অর্থ হচ্ছে আমাদের এটা। এটা দেখো তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে কত ml বলো, 1.5 ml। তাহলে আমরা দেখো 1.5 ml সালফিউরিক অ্যাসিড কত হবে, এই 2 × 1.5 মানে কত হয় 3। তার মানে আমার যে 1.5 ml বা 1.5 ml যে সালফিউরিক অ্যাসিড ছিল তার দ্বারা তোমার 3 ml পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা প্রশমিত করতে পারি বা প্রশমিত আমরা করি। আচ্ছা, কিন্তু দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার আছে কতটুকু, 5.25 ml, কিন্তু আমরা প্রশমিত হচ্ছে কতটুকু, 3 ml। তাহলে বাকিটুকু কি আছে, অতিরিক্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে কতটুকু আমাদের, এই 5.25 - 3 বিয়োগ করে দেখো কত, 2.25 ml। যেহেতু আমার এই খাটটা 2.25 ml কি বেশি আছে বা অতিরিক্ত আছে, সেহেতু এই দ্রবণটার প্রকৃতি আমার কী হবে, অবশ্যই তো প্রকৃতি আমাদের ক্ষারীয় প্রকৃতির হবে। যেহেতু খাটটা রয়ে গেছে, যেহেতু আমাদের খাটটা অতিরিক্ত বা অবশিষ্ট রয়ে গেছে সেহেতু দ্রবণটার প্রকৃতি হবে কি আমাদের ক্ষারীয় প্রকৃতির। এরপরে তোমরা লিখবা, সুতরাং দ্রবণটা হচ্ছে কি বলো, এটা নিচে লিখবা, আমি এটা উপর থেকে মুছে দেই। প্রশ্ন লিখবা, সুতরাং মিশ্রণের প্রকৃতি লিখবা, মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। এই হচ্ছে তোমার যুক্তি বা প্রমাণ বা গাণিতিক সমাধান। তাহলে এই গেল তোমাদের 4 নম্বর কোশ্চেনের এই অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় অতিরিক্ত পড়ালেখা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।